এখন মেসেঞ্জার বাদ দিয়ে ফেসবুক পেজে লাইভে আসুন। জয়েন করুন। অলরেডি 9 জন জয়েন করেছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা এখনো মেসেঞ্জারে আছেন তারা মেসেঞ্জারের কল ক্যান্সেল করে আমাদের ফেসবুক পেজে লাইভে জয়েন করুন। 11 জন জয়েন করেছেন। আমি আরেকটু ওয়েট করি। বাই দিস টাইম আমি একটু অন্য কাজ করে নেই। আপনাদেরকে গ্রুপে 2টা পিডিএফ ফাইল দিয়েছি। আপনারা ওই পিডিএফ ফাইলগুলোর উপরে একটু চোখ বুলিয়ে নেন। বাই দিস টাইম আমি আরেকজনকে একটু জয়েন করে নিই। আপনারা পিডিএফ ফাইলটা একটু দেখতে থাকেন, আমি একটু পরেই আসতেছি। গ্রুপে 2টা পিডিএফ ফাইল দিয়েছি। পিডিএফ ফাইল 2টা একটু দেখতে থাকেন, আমি কিছুক্ষণের মধ্যেই আসতেছি। আশিক শুনতে পাচ্ছেন? মোশাররফ সাহেব আমাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করেন। আরিয়ান আহমেদ নামে ফেসবুকে লগ ইন করার পরে আমাকে অ্যাড করেন।
আমি অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করেন। মোশাররফ সাহেব, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। মোশাররফ সাহেব, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি একটা গ্রুপে অ্যাড করে দিচ্ছি। গ্রুপে অ্যাড করলে আপনি কাজ করতে পারবেন। এই কাজগুলো আগে করে রাখলে ভালো হতো। এখন ক্লাস বন্ধ করে এই কাজগুলো করা যায় না। হুম, 17 জন লাইভে জয়েন করেছেন। আমরা আর 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আঠারো জন জয়েন করেছেন।
হ্যাঁ, আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এখন পর্যন্ত 18 জন জয়েন করেছেন। আমাদের মাইক্রোটিক রাউটারের কনফিগারের জন্য আমাদের উইনবক্স নামক সফটওয়্যারটি লাগবে। আমরা আশা করি সবাই ল্যাপটপে উইনবক্স সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করে রেখেছি। উইনবক্স, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি উইনবক্স, এটা microtik.com-এ পাওয়া যাবে, গুগলে সার্চ দিলেও পাওয়া যাবে। অলরেডি অনেকেই আইএসপিতে কাজ করেন, কাজেই এটা অলরেডি সবার ল্যাপটপে আছে। এটা দিয়ে আমরা কোনো রাউটারে যখন ঢুকতে চাই তখন এটাতে ক্লিক করার পরে এখানে আমরা যে রাউটারের সাথে সরাসরি কেবল দিয়ে কানেক্টেড আছি সেই রাউটারের ম্যাক অ্যাড্রেস দেখাবে, আইপি দেখাতে পারে, আর আইপি বসানো না থাকলে 00 দেখাতে পারে। আমার এখানে দুইটা রাউটার দেখাচ্ছে, আমার সুইচে দুইটা রাউটার আছে, এর জন্য দুইটা দেখাচ্ছে, একটাতে আইপি বসানো আছে আর একটাতে কিছু বসানো নেই। আমি এই ম্যাক অ্যাড্রেসের মধ্যে ক্লিক করলাম, তার মানে এই রাউটারে আমি ঢুকতে চাই। রাউটারের মডেল নাম্বার এইটা, মাইক্রোটিক, ভার্সন এত, আইপি বসানো নাই, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করে ইউজার নেম দিলাম অ্যাডমিন। আমি এখানে ক্লিক করার সাথে সাথে এই ম্যাক অ্যাড্রেসটা উপরে এখানে চলে আসছে। আমি যদি চাই ম্যানুয়ালি রাউটারের পিছনে দেখে ম্যাক অ্যাড্রেসটা দেখে আমি এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবো, সেটাও করা যাবে। ওটা ঝামেলা মনে হয়, এই জন্য আমরা রিফ্রেশে ক্লিক করলে এখানে যে যে রাউটার আছে সেগুলো ম্যাক অ্যাড্রেস দেখাবে। ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করে ইউজার নেম অ্যাডমিন, এখন কোনো পাসওয়ার্ড দেওয়া নাই, কানেক্টে ক্লিক করব, রাউটারে কানেক্ট হয়ে যাবে। এই রাউটারে আজকে আমরা দুইটা কাজ শিখব, এক হচ্ছে ওয়ান কনফিগার এবং ল্যান কনফিগার। একটু আগে আমি গ্রুপে আলোচনার এখানে একটা পোস্ট দিয়েছিলাম, ইমেজ দিয়েছিলাম। ইমেজটা কোথায় দিয়েছিলাম? মেসেঞ্জারে। হ্যাঁ, এখন আমার টেবিলে এই মাইক্রোটিক রাউটারটা আছে, এটা আমরা কনফিগার করব। এটার মধ্যে এই প্রথম কালো কেবল যেটা, এটা হচ্ছে পাওয়ার কেবল। এরপরে কালো কেবল যেটা, এটা হচ্ছে আইএসপি থেকে আসছে, ইউটিপি কেবল 1 নম্বর পোর্টে লাগাইছি। এরপরে এই হলুদ কেবল যেটা আমার ল্যাপটপের সাথে লাগানো আছে, এটা 2 নম্বর পোর্টে লাগাইছি। যেটা 1 নম্বর পোর্টে লাগাইছি, আইএসপি থেকে কেবলটা আসছে, এটা 1 নম্বরে লাগাইছি, এটাকে আমরা বলি 1। আর 2 নম্বর পোর্টে যে কেবলটা ঢুকছে আমার ল্যাপটপ থেকে, এটাকে বলি আমরা ল্যান। আজকে আমরা এই কাজটুকু শিখবো, ওয়ান কনফিগার কিভাবে করে, ল্যান কনফিগার কিভাবে করে। আইএসপি আমাকে একটা কেবল দিয়ে যাবে, আর এই রাউটারটা আমি কিনে নেব। কেবলটা আমি 1 নম্বরেও লাগাতে পারি, 2, 3, 4, 5 যে কোনো পোর্টে লাগাতে পারি, সব পোর্ট একই। যে পোর্টে লাগাবো ওইটা আমি নাম রাখবো ওয়ান, WAN। এখানে আমরা ওয়ান কনফিগার শিখবো, ল্যান কনফিগার শিখবো। আইএসপি আমাকে আইপি দেওয়ার সাথে সাথে আমাকে অবশ্যই আইপি দেবে। রিয়েল আইপি দিতে পারে, প্রাইভেট আইপি দিতে পারে। আইপি প্রধানত এই দুই রকমেরই, রিয়েল আইপি বা পাবলিক আইপি, আর হচ্ছে প্রাইভেট আইপি। পাবলিক আইপি যে কথা, রিয়েল আইপি একই কথা। পাবলিক আইপি এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটাকে অ্যাক্সেস করা যায়, আর প্রাইভেট আইপি এটা আমাদের ল্যানের ভেতরে থাকে, আমরা নিজেরা শুধু অ্যাক্সেস করতে পারবো, বাইরের কোনো লোকজন অ্যাক্সেস করতে পারবে না। এটাই হচ্ছে মূল পার্থক্য। নিজেদের ল্যানের মধ্যে থাকবে, আমরা নিজেদের ল্যানের মধ্যে যারা আছি তারা অ্যাক্সেস করতে পারবো, অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আপনার আইএসপি কেবলটা 1 নম্বর পোর্টে লাগাতে পারেন, 2, 3, 4, 5-এও লাগাতে পারেন। আমি এখানে 1-এ লাগাইছি। আর আপনার ল্যাপটপের কেবলটা যেটা সাধারণত আমরা আগে সুইচে লাগাই, সুইচ থেকে ল্যাপটপে দিই, এখানে আমরা 2 নাম্বার থেকে ডাইরেক্টলি ল্যাপটপে দিছি। কনফিগার করার সময় আপনি 2 থেকে ডাইরেক্ট ল্যাপটপে দিতে পারেন। যখন আইএসপি চালাবেন তখন আপনার 2 থেকে আগে একটা সুইচে যাবে, সুইচ থেকে হাব সুইচ দিয়ে ক্লায়েন্টকে ইউটিপি দিয়ে কানেকশন দিতে পারেন, অথবা ওয়েলটি অনু দিয়ে, ফাইবার দিয়ে বাসায় বাসায় লাইন দিতে পারেন, দুইভাবেই দিতে পারেন। তাহলে মোট কথা হচ্ছে আমাদের 2টা পোর্ট কনফিগার করা লাগবে। একটা হচ্ছে ওয়ান, WAN, ওয়ান, আর একটা হচ্ছে ল্যান, LAN। ওয়ান হচ্ছে আইএসপি আমাকে যে কেবলটা দিয়েছে সেটা আমরা যে পোর্টে লাগাবো,
সেই পোর্টের কনফিগার, আর ল্যান হচ্ছে যে পোর্ট থেকে আমরা আমাদের ইউজারদেরকে বিতরণ করব। এখন এই বিতরণের কনফিগারের আগে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বেসিক বিষয় মানে আমাদের কি কি ডিভাইস লাগে। এই একটা মাইক্রোটিক রাউটার, এছাড়া সুইচ লাগে, ইউটিপি কেবল লাগে। এগুলা ছাড়াও মনে করেন আপনি একটা ছোট আইএসপি নতুন করে করতে চান, আপনার উপজেলায় বা আপনার মহল্লায় ছোট একটা আইএসপি করতে চান, আপনার কি কি ডিভাইস লাগবে, আইএসপিতে সাধারণত কি কি ডিভাইস থাকে, কি কি ইকুইপমেন্ট আপনাকে কিনতে হবে, কত টাকা লাগবে, কি পরিমাণ ব্যান্ডউইথ নেবেন, এগুলো সম্বন্ধে, এবং ল্যানের ইকুইপমেন্টগুলো সম্পর্কে, আইপিগুলো সম্পর্কে, প্রাইভেট আইপি কী কী সেগুলো সম্পর্কে কিছু একটু আলোচনা করে তারপর আমরা মাইক্রোটিক কনফিগারে যাচ্ছি। আমরা মাইক্রোটিক কনফিগার আজকে শিখব, কিন্তু এই কনফিগার শুরু করার আগে আমরা রিলেটেড অন্যান্য কিছু টপিক নিয়ে আলোচনা করতেছি, যেটা পুরোটাই লিটারেচার জাতীয়। ওখানে আমাদের টেকনিক্যাল ডিসকাশন খুব একটা থাকবে না, অনেকটা লিটারেচার জাতীয় এরকম কিছু নন টেকনিক্যাল আলোচনা, কনফিগারেশনবিহীন কিছু আলোচনা। কনফিগার শুরু করার আগে থিওরিক্যাল কিছু আলোচনা আমরা করতে চাই। আমি কিছু আলোচনা করব এবং আমাদের মডারেটর আশিকুর রহমান সাহেব, উনি ড্যাফোডিলে আছেন লেকচারার হিসেবে, উনিও কিছু আলোচনা করবেন, উনি ওনার পরিচয় ডিটেলস দিবেন। এখন আমি কি কি ইকুইপমেন্ট আপনার লাগবে এগুলো সম্পর্কে সামান্য একটু আলোকপাত করতেছি। আপনি যখন পাড়া বা মহল্লায় ছোট একটা আইএসপি করতে চান, আইএসপির জন্য ছোট আকারে, বড় আকারে না, ছোট আকারে একটা আইএসপি করতে গেলে আপনাকে প্রথমেই ব্যান্ডউইথ নিতে হবে, ব্যান্ডউইথ কিনতে হবে কোনো একটা আইএসপি থেকে বা আইএসজি থেকে। ইন্টারনেট, গুগল ক্যাশ মানে ইউটিউব, গুগলের অন্যান্য পার্ট যেগুলো আছে সেগুলোর ক্যাশ, এফএনএ ফেসবুকের ক্যাশ, বিডিআইএক্স বাংলাদেশের লোকাল ট্রাফিক, এই সমস্ত জিনিসগুলি আপনি চেয়ে নেবেন। এগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। মোট কথা আপনাকে ব্যান্ডউইথ নিতে হবে। ব্যান্ডউইথের মধ্যে আছে ইন্টারনেট, গুগল ক্যাশ, ফেসবুক, বিডিআইএক্স। হ্যাঁ, কোনটার কি মিনিং, কোনটা কি কাজে লাগে, কোনটা কতটুকু নিতে হবে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। সাথে আপনি পাবলিক আইপি চেয়ে নেবেন বা রিয়েল আইপি যেটাই বলেন। সাথে একটা মাইক্রোটিক রাউটার কিনবেন। প্রথমে আপনি সিসিআর রাউটার দিয়ে শুরু করতে পারেন, 1009 এই রাউটার দিয়ে শুরু করতে পারেন। সিসকো একটা সুইচ থাকলে ভালো হয়, সেটার মডেল নাম্বার 2960। টাকা বাঁচাতে চাইলে এটা বাদ দিতে পারেন। ওএলটি অনু ফাইবার দিয়ে আপনি যেহেতু ক্লায়েন্টের বাসায় বাসায় লাইন দিবেন, সেহেতু আপনাকে ওএলটি কিনতে হবে। ওএলটি আপনার অফিসে থাকবে, আর অনু বাসায় বাসায় আপনি লাগাই দেবেন। ওইটা থেকে তারা ওয়াইফাই রাউটারের মাধ্যমে তাদের ল্যাপটপ, মোবাইলে ইউজ করবে। এছাড়া আপনার অফিস থেকে আশেপাশের ফ্ল্যাটগুলোতে হাব সুইচ লাগায়ে আপনি বিতরণ করতে পারেন। চাইলে কয়েকটা ইলেকট্রিক পুলের মধ্যে ওয়াইফাই রাউটার লাগাই দিতে পারেন, সেখান থেকে কিছু লোকজন প্রিপেইড কার্ডের মতো তৈরি করবেন, সেগুলো দিয়ে ইউজ করতে পারবে। মিডিয়া কনভার্টার দিয়ে আপনি ফাইবার দিয়ে কানেকশন দিতে পারেন। ওয়েলটি অনু দিয়ে একটা ফাইবারকে স্প্লিট করে অনেকগুলো লাইন দিতে পারবেন। আর মিডিয়া কনভার্টার দিয়ে ডেডিকেট কোড দিয়ে বড় কর্পোরেট ক্লায়েন্ট থাকলে তাদেরকে লাইন দিতে পারবেন। ইউটিপি কেবল কিছু কিনতে হবে, কানেক্টর কিনতে হবে, অপটিক্যাল ফাইবার কয়েক রোল কিনতে হবে, কয়েক ড্রাম কিনতে হবে। টিজেবি মানে টার্মিনেশন জাংশন বক্স, কেবলের জয়েন্টের মধ্যে যে বক্সগুলো দেখতে পান রোডে, ইলেকট্রিক পুলের মধ্যে কেবলের জয়েন্টের জায়গাগুলোতে যে ছোট ছোট বক্স দেখতে পান কালো রঙের, ওগুলোকেই বলি আমরা টিজেবি। ফাইবার প্যাসকোড, হলুদ রঙের যে প্যাসকোড, সেগুলো কিনতে হবে। ক্রিম্পিং প্লাস কিনবেন, স্প্লাইসার কিনবেন, যেটা দিয়ে ফাইবার জোড়া দেয় সেটার নাম হচ্ছে স্প্লাইসার। ওটিডিআর কিনবেন, ফাইবার কাটা পড়লে কত দূরে কাটা পড়ছে এই ডিস্টেন্স, ফল্ট লোকেটর বলে এটাকে, ডিস্টেন্সটা বের করার জন্য কত দূরে ফাইবার কাটা পড়ছে এটা মেজারমেন্ট আনুমানিক বের করার জন্য ওটিডিআর। পাওয়ার মিটার, ফাইবারের মধ্যে কোনো বেন্ড আছে কিনা, প্যাকেট লস, পাওয়ার ডিবি লস আছে কিনা এটা মাপার জন্য পাওয়ার মিটার। ল্যাডার, বাঁশের মই বা স্টিলের মই ইউজ করতে পারেন। ল্যাপটপ লাগবে, ইত্যাদি লাগবে আপনার একটা ছোট আইএসপি সেট আপ করতে। সাথে আইপিএস জেনারেটর না চাইলে না কিনবেন, কিন্তু আইপিএস একটা বড় আইপিএস লাগবে। সার্ভার র্যাক লাগবে, যে র্যাকের মধ্যে আপনি জিনিসগুলো সুন্দর করে সাজায় রাখবেন। কেবল ম্যান নিতে হবে। টেকনিক্যাল এক্সিকিউটিভ শুরুতে না নিয়ে নিজেই করতে পারেন, মার্কেটিং এক্সিকিউটিভ না নিয়ে নিজেই শুরু করতে পারেন। পরে আইএসপি বড় হলে আস্তে আস্তে টেকনিক্যাল এক্সিকিউটিভ, মার্কেটিং
এক্সিকিউটিভ নিয়ে নেবেন, অ্যাপ্রক্সিমেট বাজেট 10 লাখ। এ দিয়ে আপনি ছোটো আইএসপি শুরু করতে পারেন। এবং ছোটো আইএসপির যা যা কনফিগার সেগুলো তো আমরা শিখবই, প্লাস আরও অনেক কিছুই আমরা শিখব। এখন সেই আইএসপি কনফিগার করতে হলে শুরুতে আপনাকে ওয়ান কনফিগার করতে হবে, ল্যান কনফিগার করতে হবে। এই আইএসপি থেকে আমার যে কেবলটা আসছে সেই কেবলটা আমি 1 নম্বরে লাগাইছি, চাইলে আমি এটার নাম ড্যাশ দিয়ে সাথে ওয়ান লিখে দিতে পারি, আমার চিনতে সুবিধা হবে, না লিখলেও কোনো অসুবিধা নেই। এটা থেকে আমি বিতরণ করতে চাচ্ছি আমার গ্রাহকদেরকে, চাইলে আমি ড্যাশ দিয়ে ল্যান লিখে দিতে পারি, আমার চিনতে সুবিধা হবে। ল্যান এবং ওয়ান কনফিগার করব। এখন আইএসপিতে আরও যে সমস্ত ইকুইপমেন্ট ইউজ হয় সেগুলো সম্বন্ধে আরেকটু পরিচিতি দিয়ে তারপর আমরা কনফিগারে যাব। এখনই আমরা কনফিগার শুরু করতেছি না, আপনাদের অলরেডি একটা পিডিএফ ফাইল দেওয়া আছে, সেই ফাইলের মধ্যেও কনফিগারেশন স্টেপ বাই স্টেপ লেখা আছে। আমরা কনফিগারে পরে যাচ্ছি। আমরা প্রথমে ইন্টারনেট বিজনেসের রিলেটেড ইকুইপমেন্টগুলো সম্বন্ধে আরেকটু ধারণা দিয়ে তারপরে আমরা আগাচ্ছি। আমার পরিচয় অলরেডি আপনারা সবাই জানেন, আমি 20 বছর বিজয় অনলাইনে আছি, বিডি কমে ছিলাম 3 বছর, 97, 98, 99, আর বর্তমানে ওয়ান স্কাইয়ের সাথেও ইনভলভ আছি। এখন আপনাদের একটা নেটওয়ার্কের জন্য আপনাদের যে সমস্ত জিনিস লাগবে, আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে আপনি ইন্টারনেট ইউজ করতেছেন, সাথে থাকতেছে আপনার ওয়াইফাই, এবং আপনি কি কি কাজ করতেছেন সেগুলো হচ্ছে আপনি অনলাইনের যে কোনো পারচেজ করতেছেন, ইমেইল করতেছেন, বিভিন্ন চ্যাট করতেছেন, ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে গুগল ম্যাপের মধ্যে বিভিন্ন লোকেশন দেখতেছেন, পারচেজ রেস্টুরেন্টের খাবারের অর্ডার দিচ্ছেন, বাড়ি ভাড়া, গেম, মুভি, অডিও ইত্যাদি ইত্যাদি অনেক কাজই আপনি করতেছেন। এই কাজগুলা করার জন্য আপনাকে কি কি ইকুইপমেন্ট নিতে হচ্ছে? প্রথমেই আপনি একটা ওয়াইফাই রাউটার কিনতেছেন, ব্রডব্যান্ড কানেকশন নিয়ে, আইএসপি থেকে ব্রডব্যান্ড কানেকশন নিয়ে আপনি একটা ওয়াইফাই রাউটার ইউজ করতেছেন। আইএসপি থেকে যে কেবলটা আসছে 1 নম্বর পোর্টে লাগাচ্ছেন, 2 নম্বর পোর্ট থেকে অন্যান্য ইকুইপমেন্টগুলো কানেক্ট করতেছেন। আপনার হয়তো আইপি ক্যামেরা থাকতে পারে, আপনার হয়তো আইপি প্রিন্টার থাকতে পারে, ল্যাপটপ, পিসি, আরও অন্যান্য অনেকগুলো ডিভাইস থাকতে পারে। সবগুলা ল্যান পোর্টে, যদি 4টা পোর্টে না হয় তাহলে আপনি হয়তো একটা সুইচ লাগায়ে অনেকগুলা ডিভাইস ইউজ করতে পারেন। এই কাজগুলা, এই কানেকশনগুলো দিয়ে যাবে বা এই কেবলগুলো লাগাই দিয়ে যাবে আপনাকে আইএসপি। আর আইএসপির পূর্ণ মিনিং হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি কী কী কাজ করে থাকে সেগুলো সম্বন্ধে এখানে কিছু হিন্টস দেওয়া হয়েছে, এগুলো পরে এক সময় করে নেবেন, সাধারণ লিটারেচার। আইএসপির সার্ভিসগুলো কী কী? কর্পোরেট ইন্টারনেট, তারপরে অফিস টু ব্রাঞ্চ, হেড অফিস টু ব্রাঞ্চ কানেক্টিভিটি, হোম ইউজার ব্রডব্যান্ড, গুগল ক্যাশ, ফেসবুক, ভিডিএক্স, আইপিটিএসপি, এটা হচ্ছে আইপি ফোন, এফটিপি, আইপিটিভি, সিসি ক্যামেরা, প্যারেন্টাল কন্ট্রোল, সেফ ইন্টারনেট, ভেহিক্যাল ট্র্যাকিং, গাড়ি কোন রোডে কত স্পিডে চলছে দেখা যাবে, রিমোটলি বন্ধ করে দেওয়া যাবে ইত্যাদি। ওয়েব, ডোমেইন হোস্টিং, মেইল, স্প্যাম ফিল্টার, ক্লাউড, এবং ট্রেনিং, বেসিক অ্যাডভান্স নেটওয়ার্ক ট্রেনিং, এগুলো আইএসপি থেকে প্রোভাইড করা হয়। বাইকজন জয়েন করেছেন। আপনারা আমার দেওয়া পিডিএফ ফাইলটি পান নাই অনেকে, আপনারা গ্রুপে খুঁজেন, মেসেঞ্জারে না খুঁজে গ্রুপে খুঁজেন। আমরা যে গ্রুপে এখন ক্লাস করতেছি, গ্রুপের নাম হচ্ছে মাইক্রোটিক ল্যাব 20L। আমাদের অধিকাংশ কার্যক্রম চলবে মাইক্রোটিক ল্যাব 20L। আপনারা কেউ কেউ জুমে কাজ করতে আগ্রহী, কিছুক্ষণ পরেই আমাদের কমন লেকচার শেষ হলে আমরা জুমে আসতেছি। জুমে আসলে লাইভের চেয়ে কমফোর্টেবল হবে না, এটা এর আগে যারাই চেষ্টা করেছে জুমে ক্লাস নেওয়ার, ওখানে ইন্টারাপশন বেশি এবং নয়েজ বেশি, যে কারণে স্মুথলি ক্লাস নেওয়া সম্ভব হয় না। যাদের লাইনে ডিস্টার্ব করতেছে তারা এখানে এই লেকচার এবং ভিডিও পাবেন, এই গ্রুপেই পাবেন, এবং
তারা পরেও দেখে নিতে পারবেন, যতবার ইচ্ছা দেখে নিতে পারবেন। 1 মিনিট, আমি একটু কল নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাদের তো লাইভে ক্লাস হচ্ছে, আমি পরে কথা বলি। ক্লাস চলাকালীন সময়ে আপনারা এখানে কমেন্টস করতে পারেন, কিংবা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে কল করে আমার সাথে কথা বলতে পারেন, কোশ্চেন করতে পারেন। আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি কি সার্ভিস দেয়, এই সার্ভিসগুলো দেয়। এই পিডিএফ ফাইলটা অলরেডি আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারবেন বিস্তারিত। প্রত্যেকটা সম্বন্ধে আর আমি ডিটেলস আলোচনা না করি সময় বাঁচানোর জন্য। আরও বিস্তারিত জানতে চাইলে যে কোনো আইএসপির ওয়েবসাইটে ঢুকবেন। আইএসপির ওয়েবসাইটে ঢুকলে তাদের সার্ভিস এবং তাদের অন্যান্য ফিচারগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। ইন্টারনেটের প্রাইস 2006 সালে 80,000 টাকা পার এমবি। 1 এমবির প্রাইস ছিল 80,000 টাকা। 8 সালে 33,000, 13 সালে 4,000, 17 সালে 650, 20 সালে 300 টাকায় নেমে আসছে ইন্টারনেটের প্রাইস। আর হোম ইউজার শেয়ার্ড প্যাকেজ 20 এমবিপিএস এর প্যাকেজ 1,000 টাকায় পাওয়া যায়, 20 এমবি শেয়ার্ড ইন্টারনেট। সেখানে আবার আপনার কিছু গুগল ক্যাশ, এফএনএ, বিডেক্স ফ্রি দেওয়া থাকে। 20 এমবি ইন্টারনেট তো থাকেই, প্লাস আরও কিছু ফিচার ফ্রি দেওয়া থাকে। আজান হচ্ছে, আমরা 2 মিনিট নীরবতা পালন করছি। বাই দিস টাইম আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টস করে জানান। আজানের বিরতি।
আজান শেষ হয়েছে। এখানে রাউটারের পাশে একটি টেলিফোন সেট দেখতে পাচ্ছি। এই সেটটাই হচ্ছে আইপি টেলিফোন। আইপি টেলিফোন ল্যানের সুইচের সাথে ইউটিপি কেবল দিয়ে কানেক্ট হয়। এটার মধ্যে একটা আইপি কনফিগার করা লাগবে আর একটা ফোন নাম্বার কনফিগার করা লাগবে। এটা আইপি টিএসপি সার্ভিস যারা দেয় তারা দিতে পারবে, কিংবা আপনার আইএসপির সাথে যোগাযোগ করলে তারা নাম্বার ম্যানেজ করে দিতে পারবে, টেলিফোন সেট দিতে পারবে। এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে এখন অধিকাংশ ব্যাংক, কর্পোরেট অফিস, হসপিটাল, সরকারি অফিস, বড় অফিস সব জায়গায় আইপি ফোন নাম্বার ইউজ করে। এখন টিএনটি ফোনের পরিবর্তে, মোবাইল ফোনের পরিবর্তে কর্পোরেট নাম্বার হিসেবে আইপি ফোন নাম্বার ইউজ করে। আইপি ফোনের সুবিধা কি? আপনি আইপি ফোন থেকে আইপি ফোনে কল করবেন, হাজারটা কল করবেন, কোনো বিল উঠবে না। আপনি সারাদিনে হাজার হাজার কল করেন, কোনো বিল উঠবে না। এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। সাউন্ড একদম ক্লিয়ার, কোনো কল ড্রপ নাই, মোবাইলের চেয়েও সাউন্ড ক্লিয়ার। এই জন্য আইপি ফোনের পপুলারিটি দিন দিন বাড়তেছে। আইপি ফোনে পার মিনিট রেট হচ্ছে 40-45 পয়সা। আপনি আইপি ফোন থেকে যখন মোবাইলে করবেন, টিএনটিতে করবেন, তখন পার মিনিট 40-45 পয়সা হচ্ছে রেট। আর যখন আপনি আইপি ফোন টু আইপি ফোন কল করবেন তখন ফ্রি। আপনার অফিসে এবং বাসায় এবং ফ্যাক্টরিতে যদি আইপি ফোন সেট থাকে, অনেক কোম্পানি আছে যাদের ফ্যাক্টরি টু হেড অফিস সারাদিনে এক এক দিনে হাজার হাজার কল হয়, তাদের জন্য আইপি ফোন অপরিহার্য। এই হচ্ছে আইপি ফোন। আর আইআইজি এবং এনটিটিএন সম্পর্কে আরেকটু বলবো আরেকটু পরে। আর প্রাইস নিয়ে এখানে আমরা কোনো কথা বলবো না। এখানে আমরা ব্যান্ডউইথ মার্কেটিং করছি না। কারো যদি প্রাইস দরকার হয় সেটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা মার্কেটিং টিমে ফরওয়ার্ড করে দেব, তাদের সাথে কথা বলবেন। আমরা এখানে প্রাইস নিয়ে কোনো কথা বলতে পারছি না। আমি এখানে যেটা বলছি প্রাইস, সেটা আনুমানিক একটা ধারণা দিয়েছি মাত্র। ওকে, আমরা যে প্রেজেন্টেশনে ছিলাম সেখানে আবার একটু যাই। আগে ইন্টারনেট ফাইবার ব্যাকবোন ছিল না, স্যাটেলাইট থেকে ভিস্যাটের মাধ্যমে রিসিভ করা হতো, সেখান থেকে টিএনটি ফোন লাইনের মাধ্যমে বাসায় বাসায় পরিবেশন করা হতো। কিসের মাধ্যমে? এই মডেমের সাহায্যে। পিসির কম্পিউটারের পাশে এরকম একটা মডেম থাকতো, সেই মডেমের সাহায্যে টেলিফোন লাইনের সাহায্যে আইএসপিতে কানেক্ট হতো। আইএসপি থেকে খুব সামান্য 30 কেবিপিএস 20 কেবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যেত। মডেমগুলো 56 কেবিপিএস 33 কেবিপিএস, কিন্তু স্পিড পাওয়া যেত 5, 10, 15, 20 কেবিপিএস এরকম স্পিড পাওয়া যেত। এগুলো এখন আর ইউজ হয় না, কেউ খুঁজেও পাবেন না কারো বাসায়। আগে 2000 সালের আগ পর্যন্ত, 2002 সাল 3 সাল পর্যন্ত ছিল, এরপরে আর এগুলো নাই। এখন চলে আসছে ফাইবার অথবা এসএপি মডিউল, সাথে ইউটিপি প্যাসকোড, ফাইবার প্যাসকোড, এগুলোর মাধ্যমে কানেক্ট হয়। এটাকে বলে মিডিয়া কনভার্টার, ইউটিপি প্যাসকোড, ফাইবার প্যাসকোড। এই ডিভাইসগুলো এখন ইউজ হচ্ছে, এখন আর ওই মডেমগুলো নাই। তাহলে কানেক্টিভিটিটা কিভাবে হচ্ছে? ওয়ান যেটা আইএসপি থেকে আসলো, রাউটারে লাগাবেন, রাউটার থেকে আপনি একটা ফায়ারওয়াল ইউজ করতে পারেন। অনেক ছোটো অফিস, কর্পোরেট অফিস ফায়ারওয়াল ইউজ করে। তারপরে সুইচ থেকে পিসিগুলা, ল্যাপটপগুলো কানেক্টেড হবে, বা ওয়াইফাই রাউটারের মাধ্যমে ল্যাপটপ, মোবাইল এগুলা কানেক্ট হবে। এই হচ্ছে কমন একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম। অফিসেই হোক বাসাই হোক, এ ধরনের নেটওয়ার্ক ডায়াগ্রামই বেশি দেখা যায়। আর অফিসে আরেকটা নেটওয়ার্ক দেখা যায়, সেটা হচ্ছে হেড অফিসের সাথে ব্রাঞ্চ অফিসের কানেক্টিভিটি। এটা সরাসরি ফাইবার টানা হয় না। মনে করেন ঢাকা টু টঙ্গী বা উত্তরা হলে সরাসরি ফাইবার দেওয়া সম্ভব, কিন্তু ঢাকা টু ঝিনাইদহ, ঢাকা টু ভোলা বা কক্সবাজার এই সমস্ত লোকেশনে ঢাকা থেকে সরাসরি ফাইবার টেনে দেওয়া সম্ভব না। সেজন্য কি করা হয়? ঢাকাতে ইন্টারনেট নেয়,
আর ওদিকে খুলনাতে ইন্টারনেট নেয়, ব্রাঞ্চ অফিসে ইন্টারনেট নেয়, দুই অফিসের মধ্যে ইন্টারনেটের ভিতর দিয়ে ভিপিএন টানেল করে দেয়। এইভাবে এখানে একটা ব্রাঞ্চ দেখানো হয়েছে, কিন্তু এখানে হেড অফিসের সাথে কয়েকশো ব্রাঞ্চ কানেক্টিভিটিও করা হয়। আর হেড অফিসের সুইচের সাথে ওয়াইফাই থাকে, আইপি ক্যামেরা থাকে, ডিভিআর থাকে, স্ক্যানার, প্রিন্টার, আইপি ফোন ইত্যাদি ইত্যাদি থাকে, কিছু সার্ভার থাকে। এগুলো হচ্ছে কমন চিত্র কর্পোরেট অফিসের। এই বিষয়গুলো আলোচনা করতেছি যারা নেটওয়ার্কিংয়ে নতুন আসছেন, যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য। এই পিডিএফ ফাইলটি অলরেডি দেওয়া হয়েছে, আপনারা খুঁজলেই পাবেন গ্রুপের পেজে, যেখানে আপনারা লাইভ জয়েন করছেন সেখানেই এই ফাইলগুলো পাবেন। ভিপিএন টানেলের একটা চিত্র, আর আমরা যে ফাইবার টানতেছি, ইউটিপি নেটওয়ার্ক করতেছি, সেটার একটা কমন চিত্র। আপনার সার্ভার রুমে র্যাকের মধ্যে কেবলগুলো কেউ গুছায় রাখে, কেউ এভাবে টাই করে গুছায় রাখে, কেউ আনম্যানেজড অবস্থায়, অগুছালো অবস্থায় রাখে। দুইটা চিত্র দেওয়া হয়েছে, আপনারা গুছায় রাখবেন। আর রোডে যে ফাইবারগুলো টানা হয়, সাথেই যে ছোট ছোট বক্স দেখতে পাচ্ছেন, এটার কথা বলছিলাম, টিজেবি। আর এগুলো হচ্ছে ফাইবার, অপটিক্যাল ফাইবার। রোডের মধ্যে ইলেকট্রিক পোলের উপর দিয়ে যে কেবলগুলো টানা হয়েছে, এখন অবশ্য আন্ডারগ্রাউন্ড ফাইবার ইউজের চেষ্টা চলতেছে, ওভারহেড ফাইবার কমানোর চেষ্টা চলতেছে, যদিও তেমন কোনো উন্নতি হয় না। এর পাশাপাশি রেডিও, ছাদে টাওয়ার বসায় রেডিও লিঙ্ক, এইসব মডেম দিয়ে রেডিও লিঙ্ক করে হেড অফিস ব্রাঞ্চ অফিস কানেক্টিভিটি করা হয়, ব্যান্ডউইথ দেওয়া হয়। কেবলের অবস্থা, আমাদের ঢাকার কেবলের অবস্থা, অন্যান্য কান্ট্রিতেও কিছু কিছু জায়গায় এরকম অবস্থা আছে। আচ্ছা, আপনার আইএসপিতে প্রধানত যে ডিভাইস দিয়ে ইউজারদেরকে ম্যানেজ করা হয় সেটা মাইক্রোটিক রাউটার অথবা সিসকো রাউটার। এটা একটা সিসকো রাউটার, এটা একটা মাইক্রোটিক রাউটার। এই দুটার একটা দিয়ে এখন জনপ্রিয় বেশি মাইক্রোটিক। ছোট আইএসপি হলে মাইক্রোটিক মাস্ট, ছোট অফিস হলে মাইক্রোটিক মাস্ট। বেশিরভাগ ছোট অফিস, ছোট আইএসপিতে মাইক্রোটিক। আইআইজি বা বড় ধরনের কর্পোরেট অফিস, ব্যাংক, এইসব ক্ষেত্রে সিসকো প্রাইস অনেক হাই, ফিচার কম, পারফরমেন্স ভালো, লংজিভিটি ভালো, লাস্টিং ভালো। কিন্তু মাইক্রোটিকের মধ্যে ফিচার অনেক বেশি, ইউজার ম্যানেজ করা অনেক ইজি, ইউজার ফ্রেন্ডলি। মাইক্রোটিক রাউটারের নিচেই আপনাকে ইউজ করতে হবে একটা সুইচ, সেটা হতে পারে সিসকো সুইচ। বেশিরভাগ বড় আইসপিগুলো নেক্সাস সুইচ ইউজ করতেছে, আপনি 2960 অথবা নেক্সাস ইউজ করতে পারেন। এই সুইচগুলোতে এসএপি পোর্ট থাকলে আপনি মডিউলগুলো লাগাবেন, চাপ দিয়ে লাগিয়ে হলুদ প্যাসকোডটা লাগাবেন। আগে আগে বেশি কপার পোর্টের সুইচ, RJ45 পোর্টের সুইচ ইউজ হতো, এখন এসএপি পোর্টের সুইচ বেশি ইউজ হচ্ছে। এসএপি পোর্ট এই যে হাতে দেখতে পাচ্ছেন, এই মডিউলটা লাগাবেন। এটা একটা মডিউল, মিডিয়া কনভার্টারের অল্টারনেট হচ্ছে এই মডিউল। এই মডিউলটা মিডিয়া কনভার্টারের মতো কাজ করে, লাইট সিগন্যালকে ইথারে রূপান্তর করে আমাদের ডিভাইসে পৌঁছে দেয়। এগুলো হচ্ছে ওএলটি, এটা ছোট আকারের ওএলটি, 4 পোর্টের, 8 পোর্টের, 16 পোর্টের পাবেন, 32 পোর্টের পাবেন। আর এগুলো হচ্ছে বড় ওএলটি, উপরে যেটা দেখতে পাচ্ছেন এগুলো বড় ওএলটি। বড় এনটিটিএন অথবা বড় আইএসপি যারা, তারা উপরের এগুলো ইউজ করে, আর ছোট আইএসপি যারা, তারা নিচের এগুলো ইউজ করে। আর রাউটার থেকে প্রথমে একটা ওএলটিতে যাবে, সেখান থেকে একটা ফাইবার বেরিয়ে যাবে, সেই ফাইবার স্প্লিটার ইউজ করে অনেকগুলো বাসায় বাসায়, ফ্ল্যাটে ফ্ল্যাটে, এই লাস্টের যে ডিভাইসগুলো কালো কালো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অণু। এগুলোর মাধ্যমে আমরা ইউজারকে লাইন পৌঁছে দেবো। এই হলুদ কেবলটা এসে, প্যাসকোড এসে আমাদের অণুতে ঢুকবে, এখানে ইউটিপি কেবল দিয়ে আমরা ওয়াইফাই রাউটার বা তার ল্যাপটপে কানেকশন দিয়ে দেবো। সে যদি ওয়াইফাই ইউজ করতে চায়, এখান থেকে একটা কেবল আমরা তাদের ওয়াইফাই রাউটারে লাগাই দেবো, বাকিটা তারা হ্যান্ডেল করবে। এভাবে আমরা ক্লায়েন্টকে লাইন পৌঁছে দিচ্ছি। আর আইএসপি কি করে, আইএসপি কোথায় কানেক্ট হয়, আইএসপি কিভাবে ব্যান্ডউইথটা কিনে নিয়ে আসে, কোথায় তারা কানেক্টিভিটি করে, এইটা সম্পর্কে একটু ডায়াগ্রাম দিচ্ছি। সেটা হচ্ছে প্রতিটা আইএসপি আইআইজির সাথে কানেক্টেড। আইআইজি কারা, যারা বিদেশে বিভিন্ন বড় বড় এক্সচেঞ্জের সাথে, ইন্টারনেট এক্সচেঞ্জের সাথে কানেক্টেড, যারা বাইরে থেকে ব্যান্ডউইথ বেশি পরিমাণে কিনে নিয়ে আসে, বাংলাদেশে আইএসপিদের কাছে বিক্রয় করে। এবং আইএসপি যারা, এরা বাসায় বাসায় আবার খুচরা সেল করে। আইএসপি যারা, তারা আইআইজির কাছ থেকে অনেক বেশি পরিমাণ ব্যান্ডউইথ কিনে নিয়ে আসে, এনে এনটিটিএনের মাধ্যমে, আন্ডারগ্রাউন্ড ফাইবারের মাধ্যমে অফিসে নিয়ে আসে। তারপরে আবার এনটিটিএন আন্ডারগ্রাউন্ড ফাইবার অথবা ওভারহেড ফাইবার ইউজ করে তারা ক্লায়েন্টের বাসায় পৌঁছে দেয়। তাহলে ওয়ান স্কাই একটা আইএসপির এক্সাম্পল। এখান থেকে আমরা নেটওয়ার্ক, সামিট,
এদের কাছ থেকে ব্যান্ডউইথ নিয়েছে, এদের সাথে কানেক্টেড, এরা আবার কানেক্টেড বাইরের কান্ট্রিতে, বিএসসিসিএল এর মাধ্যমে বা ভারতী বা সিংটেল, টেলিয়া বা লেভেল 3, টাটার ব্যান্ডউইথ এবং ভারতীর ব্যান্ডউইথ বেশি ইউজ হয় বাংলাদেশে, এগুলোর প্রাইস কম। আর সামিতের ব্যান্ডউইথের কোয়ালিটি ভালো, লেভেল 3 ব্যান্ডউইথের কোয়ালিটি ভালো। আর আমরা নেটওয়ার্কের প্রাইস কম, আর্থের প্রাইস কম, কিন্তু পারফরমেন্স নিয়ে অনেকেই হ্যাপি না, এই হচ্ছে ব্যাপার। আর ব্যান্ডউইথের প্রাইস পার এমবি এগুলো আমরা এখানে আলোচনা না করি, অনেকেই মাইন্ড করবে, অনেকেই অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত, তারা আবার মাইন্ড করবে। ব্যাকবোন ডায়াগ্রাম, আমাদের ঢাকা সিটিতে আমরা যে আইএসপি ক্লায়েন্টের বাসায় লাইন দিচ্ছি, আমরা ওভারহেড বা আন্ডারগ্রাউন্ড ফাইবারের মাধ্যমে, এনটিটিএন এর মাধ্যমে আমরা আইএসপিতে কানেক্টেড, আইএসপি থেকে ক্লায়েন্ট পর্যন্ত এনটিটিএন এর মাধ্যমে কানেক্টেড। এনটিটিএন একটু পরে সেটা বলতেছি। আবার আইএসপি এনটিটিএন এর মাধ্যমে আইআইজি-তে কানেক্টেড। আবার আইআইজি তারা সাবমেরিন কেবল সিমি উই 4 এর মাধ্যমে, সিমি উই 5 এর মাধ্যমে, অথবা আইটিসি পাথের মাধ্যমে তারা ইন্টারন্যাশনাল রাউটের সাথে যুক্ত আছে। এইভাবে আমাদের দেশের নেটওয়ার্ক, ফাইবার নেটওয়ার্কগুলো বিস্তৃত। রাউটিং প্রোটোকল, সারা ওয়ার্ল্ডে যত রাউটার, যত ফাইবার কানেক্টিভিটি, এগুলা এই সমস্ত রাউটারের মাধ্যমে যেভাবে আইপিগুলা কানেক্ট করেছে, পুরোটা বিজিপির মাধ্যমে। বিজিপি একটা রাউটিং প্রোটোকল। বিজিপি কি? বিজিপি হচ্ছে আপনার আইপি ব্লক সারা ওয়ার্ল্ডে অ্যানাউন্স করবে, আপনার আইপিটা কোন রাউটারে আছে সেটা ঘোষণা করবে, সারা ওয়ার্ল্ড থেকে আপনার আইপির প্যাকেটগুলো এই দিকে আসা শুরু করবে। বিজিপি কনফিগার করা মাত্রই আপনার রিয়েল আইপিটা সারা ওয়ার্ল্ডে ঘোষণা হবে। এই প্রোটোকলের মাধ্যমে আপনার রিয়েল আইপিটা জীবিত হবে এবং সারা ওয়ার্ল্ডে অ্যানাউন্স হবে। এই বিজিপি করার পর আপনার রিয়েল আইপি ইউজেবল হবে, তার আগ পর্যন্ত আপনার রিয়েল আইপিগুলো ইউজেবল না। বিজিপি করার সাথে সাথে আপনার আইপিটা সারা ওয়ার্ল্ডে অ্যানাউন্স হবে এবং জীবিত হবে। বিজিপি কনফিগার আছে আমাদের সিলেবাসে, আমরা তখন আরও বিস্তারিত যাব। একটা আইএসপির কমন ডায়াগ্রাম, আইএসপি আইএসজির সাথে কানেক্টেড, সাথে গুগল ক্যাশ, ফেসবুক ক্যাশ, বিডিআইএক্স কানেক্টিভিটি আছে। হ্যাঁ, আইএসপি এন্ডের অনেকগুলা লিঙ্ক থাকার কারণে একটু জটিল মনে হবে, কিন্তু আসলে জটিল না। বিজিপি কিভাবে কনফিগার করা হয়? পিয়ার অ্যাড করা লাগবে, ইনস্ট্যান্স, নেটওয়ার্ক। প্রথমে পিয়ারিং আইপি অ্যাড করবেন, তারপর ইনস্ট্যান্স, পেয়ার, নেটওয়ার্ক, যে নেটওয়ার্কগুলো ডিক্লেয়ার করতে চান সেগুলো, রাউটিং ফিল্টার, এরপরে ফিল্টারগুলো অ্যাপ্লাই করবেন। এগুলো সম্বন্ধে আমাদের ক্লাস আছে, ডিটেলস, তখন আমরা এগুলো আলোচনা করব। আইপির মাধ্যমেই ইন্টারনেট সার্ভিসটা দেওয়া হয়। আমরা যে কনফিগার করব কিছুক্ষণ পরে মাইক্রোটিক, কি কনফিগার করব? আইপি কনফিগার করব। আইএসপি আমাকে একটা আইপি দিয়েছে, সেটা আমি বসাবো। আমি আবার ল্যানের মধ্যে আমার গ্রাহকদেরকে আইপি দেব। এই আইপি কনফিগারটাই আমরা আজকে শিখব। আইপি কনফিগার, আইপিটা কি? আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপি কয় রকমের? 2 রকমের, রিয়েল আইপি অথবা পাবলিক আইপি, যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড রাউট আছে, সারা ওয়ার্ল্ড থেকে পিং করে পাওয়া যায়, এটা হচ্ছে রিয়েল আইপি। আর প্রাইভেট আইপি, পাবলিক আইপি হচ্ছে আমার নিজের ল্যানের ভিতরে যে সমস্ত আইপি একে অপরকে পাবে, বাইরের থেকে আমাকে পাবে না, এটা হচ্ছে প্রাইভেট আইপি। পাবলিক বাস আর প্রাইভেট বাস, পাবলিক বাসে সবাই প্রবেশ করতে পারবে, সবাই অ্যাক্সেস করতে পারবে, কিন্তু প্রাইভেট গাড়িতে যার গাড়ি সেই শুধু অ্যাক্সেস করতে পারবে, বা তার ফ্যামিলির লোকজন, তার বাসার লোকজন অ্যাক্সেস করতে পারবে, অন্য কেউ পারবে না। এরকম পার্থক্য পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি আর পাবলিক আইপি আমরা চিনব কিভাবে? যদি কোনো আইপির বাম পাশের সংখ্যা 10 দেখতে পাই, ডান দিকের সংখ্যা ডট দেওয়া থাকে, তো ডটের বাম পাশে যদি 10 দেখতে পাই, ডান দিকে যে কোনো সংখ্যা থাকে, ডান দিকে 10, 20, 50, 100 যে কোনো সংখ্যা থাকতে পারে, 255-র মধ্যে থাকবে, তার বাইরে যাবে না। 10 দেখতে পাইলে সেটা প্রাইভেট আইপি। অথবা বাম দিকে যদি 17-16 অথবা 17, 18, 31 পর্যন্ত দেখতে পাই, তাহলে সেটা প্রাইভেট আইপি। বাম দিকে যদি আমি 192.168 দেখতে পাই, ডান দিকে যে কোনো সংখ্যা, তাহলে সেটা প্রাইভেট আইপি। তাহলে প্রাইভেট আইপি সাধারণত আমরা 3 রকমের দেখে থাকি। বাম পাশে 10 দেখলে সেটাকে বলবো প্রাইভেট আইপি, 17-16 থেকে 31 পর্যন্ত দেখলে বলবো সেটা প্রাইভেট আইপি, 19-16 দেখলে বলবো প্রাইভেট আইপি। কিন্তু বাম পাশে যদি আমি দেখি 200.5.3.1
বাম পাশে যদি 200 দেখি, 200 তো এই তিনটার মধ্যে নাই, অতএব সেটা রিয়েল আইপি বা পাবলিক আইপি। আমি যদি দেখি 8.8.8.8, 8 তো এই সিরিজের কোনো জায়গায় নাই, অতএব সেটা পাবলিক আইপি। আমি যদি দেখি 103.91.53.1, 103 শুরুতে দেখলাম 103, সেটা বাম পাশে নাই, এই 3 লাইনের কোথাও নাই, অতএব এটা পাবলিক আইপি। এই হচ্ছে আমাদের আইপির ক্যাটাগরি। 3 ধরনের আইপি, এটাকে এ ক্লাস বলা হয়, বি ক্লাস, সি ক্লাস, যদিও ক্লাস এখন উঠে গেছে, কিন্তু আগে বলা হতো। আচ্ছা, এরপরে ইন ফিউচার আসতেছে IPv6। এটা এখনও কিছু কিছু টেস্ট বেসিস ইমপ্লিমেন্ট হয়েছে, কিন্তু এককভাবে না। যেখানে IPv4, এটাকে বলে IPv4, IPv4 যেখানে ইউজ হচ্ছে সেখানে মিশ্রিতভাবে, কম্বাইন্ডভাবে IPv4 এর পাশাপাশি IPv6 চলতেছে। কোনো আমাদের নেটওয়ার্কেও চলতেছে, আমাদের অফিসে কোনো ক্লায়েন্টকে আমরা শুধু IPv6 দিয়ে এখনো আপ করিনি। আপ করলে সে অনেক সাইট পাবে, অনেক সাইট পাবে না, শুধু V6 এর সাইটগুলো পাবে, বাকি সাইটগুলো পাবে না। আবার অনেক ডিভাইস সাপোর্ট করে না, ফিচার নাই। সেজন্য IPv6 এখনও R&D পর্যায়ে আছে, বা কম্বাইন্ডলি IPv4 এর পাশাপাশি টেস্ট বেসিস দেওয়া হচ্ছে। ইন ফিউচার এটার ব্যবহার বাড়বে। IPv6 এর IPv4 এর পরিমাণটা হয়তো একদিন শেষ হবে, কিন্তু V6 কখনই শেষ হবে না। অনেক বেশি পরিমাণ IPv6 এর মধ্যে আছে। সুইচের মধ্যে আমরা ভিল্যান কনফিগার করে থাকি ইউজারদেরকে ডিফারেন্ট ভিল্যানে সেপারেট রাখার জন্য। একই সুইচের মধ্যে থাকবে অথচ একে অপরকে পাবে না, সেপারেট রাখার জন্য, নিরাপত্তা বৃদ্ধি করার জন্য, পৃথক করার জন্য। একটা ফ্ল্যাটের যেমন অনেকগুলো পার্টিশন করা থাকে, অনেকগুলো রুম করা থাকে, এক রুম থেকে অন্য রুমের কথা শোনা যায় না, দেখা যায় না, সেরকম একটা সুইচের মধ্যে অনেকগুলো পার্টিশন করতে চাইলে সেটাকে আমরা ভিল্যানের মাধ্যমে করতে পারি। ভিল্যান একটা আইডি থাকবে, আইডিটা আমরা পোর্টের মধ্যে কনফিগার করে দেবো, ফলে ওই পোর্ট অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবার আমরা ভিল্যান করে থাকি সুইচের মধ্যে। এরপর আসেন NTTN। একটু আগে আমরা বলছিলাম যে ISP NTTN এর মাধ্যমে ক্লায়েন্টকে ব্যান্ডউইথ পৌঁছে দেয়। NTTN কি? ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক। অর্থাৎ এরা হচ্ছে BTRC থেকে একটা লাইসেন্স নিয়েছে যে এরা আন্ডারগ্রাউন্ড, এবং বেশিরভাগই আন্ডারগ্রাউন্ড, ওভারহেডও কোথাও কোথাও আছে, কিন্তু সেটা যৌক্তিক না। তাদের মেইনলি আন্ডারগ্রাউন্ড ফাইবারই করার কথা। তারা ঢাকার শহরে সর্বত্র, সারা দেশে, নট অনলি ঢাকা, সারা দেশে সর্বত্র আন্ডারগ্রাউন্ড ফাইবার লে করেছে। তারা ISPদেরকে ফাইবার ভাড়া দেয়, তারা নিজেরা ক্লায়েন্টদেরকে ইন্টারনেট সার্ভিস দেয় না। ISP কি করে? NTTN থেকে ফাইবার ভাড়া নিয়ে গ্রাহকদেরকে ওই ফাইবারের মধ্য দিয়ে ইন্টারনেট সার্ভিস দেয়। এটি হচ্ছে NTTN এর কাজ, ISPদেরকে ফাইবার ভাড়া দেওয়া, আন্ডারগ্রাউন্ড ফাইবার লে করা এবং ISPদেরকে ফাইবার ভাড়া দেওয়া। এটা হচ্ছে সামিট কমিউনিকেশন, একটা কোম্পানি, NTTN কোম্পানি, তাদের ফাইবার কাভারেজ। এই ম্যাপের মধ্যে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দিকে ওদের ফাইবার আছে। এটা হচ্ছে ফাইবার অ্যাটমের ফাইবার কাভারেজ। NICS, ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ। NICS, ICX, BDIX এগুলো হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশনের জন্য, ISP টু ISP ইন্টারনাল কমিউনিকেশনের জন্য। IIG হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। অর্থাৎ এরা হচ্ছে বাইরে থেকে বাল্ক পরিমাণ ব্যান্ডউইথ, অনেক বেশি পরিমাণ ব্যান্ডউইথ কিনে নিয়ে আসে, আর এদেশে ISPদের কাছে বিক্রি করে। এরা সরাসরি ক্লায়েন্টকে ব্যান্ডউইথ দেয় না, এরা ISPদেরকে পাইকারি সেল করে, ISP খুচরা সেল করে, গ্রাহকদের কাছে খুচরা সেল করে। IIG হিসেবে লাইসেন্স পেয়েছে এই 27টা কোম্পানি। এখানে যে 27টা কোম্পানির নাম দেখতে পাচ্ছেন, BTRCর ওয়েবসাইট থেকে এই লিস্ট নেওয়া হয়েছে। যদি কোনো মিস্টেক থাকে সেটা BTRCর ওয়েবসাইট দেয়। IGW, ইন্টারন্যাশনাল গেটওয়ে, এটা হচ্ছে যারা ফোন কোম্পানিকে ব্যান্ডউইথ দেয়, যারা ISPদেরকে ব্যান্ডউইথ দেয় তাদের বলে IIG, আর যারা ফোন কোম্পানি, টেলিফোন কোম্পানি, রবি, জিপি, ঢাকা ফোন ইত্যাদি ফোন কোম্পানিকে যারা ব্যান্ডউইথ দেয় তাদের বলে IGW হিসেবে এই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স পেয়েছে BTRCর ওয়েবসাইট থেকে নেওয়া 24টা কোম্পানির নাম।
এগুলো হচ্ছে আমাদের টেলকো অপারেটর। সাবমেরিন কেবল সম্পর্কে সিমি উই 4, সিমি উই 5 এগুলোর ক্যাপাসিটি কত জিবিপিএস, কতটুকু ইউজ হচ্ছে এখন, কতটুকু খালি আছে, এগুলো সম্বন্ধে কিছু তথ্য। মূল কানেক্টিভিটি দেশের বাইরের সাথে আমাদের তিনটা, একটা হচ্ছে আইটিসি, একটা হচ্ছে সিমি উই 4, সিমি উই 5। এই তিনটা কানেক্টিভিটি বাইরের সাথে আমাদের বাংলাদেশের মোট তিনটা ফাইবার কানেক্টিভিটি বাইরের জগতের সাথে। আইটিসি আসছে বেনাপোল দিয়ে, সিমি উই 4 আসছে কক্সবাজার দিয়ে, সিমি উই 5 আসছে কুয়াকাটা। আইটিসি সম্পর্কে বিবরণ, আইটিসি অপারেটর কে কে, এই 6টা কোম্পানি আইটিসি হিসেবে অনুমোদনপ্রাপ্ত, লাইসেন্সপ্রাপ্ত। ফাইবার কানেক্টিভিটি দুইটা, সিমি উই 4, সিমি উই 5, একটা কক্সবাজার, সেটার ডায়াগ্রাম, কোন কোন কান্ট্রি হয়ে আসছে, কোথায় কানেক্ট হয়েছে, চেন্নাইয়ের পরে আমাদের কক্সবাজারে এসে কানেক্ট হয়েছে। এটার সম্বন্ধে একটু বিস্তারিত তথ্য সিমি উই 4 সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান। এরপরে সিমি উই 5 কানেক্ট হয়েছে পটুয়াখালীতে, কুয়াকাটাতে, সেটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বর্ণনা। এটা ওই ডায়াগ্রামটাই বাইরের কান্ট্রিতে কিভাবে কানেক্টেড আইটিসি পাথ এবং সিমি উই 4, 5 এর মাধ্যমে বাইরের কোথায় কোথায় কানেক্টেড সেটা রাউটিং ম্যাপ। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইবার ব্যাকবোন, সারা পৃথিবীব্যাপী যে ফাইবার ব্যাকবোনের মাধ্যমে ইন্টারনেট চলতেছে, এটা হচ্ছে সেই ফাইবার ব্যাকবোন। বেশিরভাগই সমুদ্রের আশপাশ দিয়ে, সমুদ্রের নিচ দিয়ে গেছে। আমাদের এই কোর্স করার পরে কিংবা সিএসসি থেকে যারা পাশ করে আসতেছেন তাদের কি কি জব অপরচুনিটি, এখানে সেই জব অপরচুনিটিগুলো সম্বন্ধে লেখা হচ্ছে কিছু। আর পাশ করার পরে কি কি ট্রেনিং করতে হয়, সাধারণত করলে আইটি সেক্টরে ভালো করা যায়, এগুলো হচ্ছে ভেন্ডর সার্টিফিকেট, অর্থাৎ মাইক্রোটিক যে রাউটার আমরা শিখতেছি, এটা ওই কোম্পানি থেকে একটা এক্সাম নেয় অনলাইনে, নিয়ে ওরা একটা সার্টিফিকেট দেয়। মাইক্রোসফট, উইন্ডোজ এগুলোর উপরে ওরা একটা এক্সাম নেয়, সেটার উপরে ট্রেনিং করায়, সার্টিফিকেট দেয়। এগুলাকে বলে ভেন্ডর এক্সাম। রেড হ্যাট কোম্পানি থেকে এক্সাম নেবে এবং তারা যে সার্টিফিকেট দেবে সেটা RSCE। সিসকো কোম্পানি থেকে যে এক্সাম নেবে এবং সার্টিফিকেট দেবে সেটা CCNA, CCNP এবং আরও কতগুলো আছে এগুলো। এই ট্রেনিংগুলো, ভেন্ডর এক্সামগুলো দিলে, এই ট্রেনিংগুলো করলে, অনলাইন এক্সাম দিলে, এগুলোর সার্টিফিকেটের মেয়াদ থাকে মাত্র 3 বছর। এগুলো করলে আপনার জবের ক্ষেত্রে, বিভিন্ন প্রতিষ্ঠানে, কর্পোরেট অফিসে জবের ক্ষেত্রে সুবিধা। আমাদের ট্রেনিং সম্পর্কে কিছু তথ্য, আমাদের সিলেবাস, এটা অলরেডি আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়েছেন। ফায়ারওয়াল সম্পর্কে আমরা ডিটেলস কাজ করব আমাদের রাউটার কনফিগারেশনে। সেটা হচ্ছে নেটওয়ার্ক সেগমেন্টের ফায়ারওয়াল। আরও কিছু ফায়ারওয়াল নিয়ে আলোচনা থাকে, সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, সার্ভার রিলেটেড, সেগুলো আমাদের নেটওয়ার্কিং চ্যাপ্টারে কভার করে না। ডেটাবেস ফায়ারওয়াল আছে, ক্লাউড ফায়ারওয়াল আছে, অতগুলা ফায়ারওয়াল আমাদের কভার করবে না। আমরা শুধু নেটওয়ার্ক সেগমেন্টে রাউটারের যে ফায়ারওয়ালগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কনফিগার করব এবং আলোচনা করব। হ্যাকাররা কীভাবে SQL ইনজেক্ট করে সার্ভারে ঢুকে, হ্যাকার কয় রকমের, তাদের কী ধরনের কার্যক্রম। ফায়ারওয়াল কনফিগার, আমাদের রাউটারের মধ্যে যে সমস্ত ফায়ারওয়াল কনফিগার আমরা করব, এখানে তার কিছু হিন্টস দেওয়া হয়েছে। এই কাজগুলো আমরা রাউটার কনফিগার যখন ধাপে ধাপে করবো, ডে 1, ডে 2, ডে 3, তখন এগুলো আস্তে আস্তে আসবে, ফায়ারওয়াল কনফিগারগুলো আসবে। আজকে অবশ্য আসবে না, আজকে আমরা LAN WAN কনফিগার করব। এখানে ইউজারের কি কি রেস্ট্রিকশন দেওয়া যায়, এই ফায়ারওয়াল সম্পর্কে কি কি কাজ করা যায়, সেগুলো একটু একটু বলা হয়েছে। এগুলো আমরা কনফিগার নিজেরা করব, আপনাদের দিয়ে প্র্যাকটিস করাবো। এরপরে হচ্ছে নিরাপদ ইন্টারনেট। আমাদের একটা সলিউশন আছে, বাসায় কিংবা কর্পোরেট অফিসে কোনো একটা লিনাক্স পিসিতে যদি আমরা কনফিগার করে দিই, ওই অফিসের সমস্ত পিসিতে কোনো প্রকার অ্যাড আসবে না, ভাইরাস আসবে না, বাজে ওয়েবসাইট আসবে না। এটা বাসায়ও ইউজ করা যেতে পারে। ওয়াইফাই রাউটারের সাথে ছোট্ট একটা ডিভাইস, একটা মোবাইলের সমান একটা ডিভাইস আমরা লাগাই দেবো, একটা মানি ব্যাগের সমান একটা ডিভাইস আমরা লাগাই দেবো, ওই বাসায় কোনো বাজে ছবি আসবে না। এগুলা সম্বন্ধে আমাদের ওয়েবসাইটে আছে বিস্তারিত,
আমরা তথ্য চাইলে আপনাদেরকে দিতে পারবো। আমাদের এই ডিভাইসগুলো সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা যে অফিসের মধ্যে রাউটার, সুইচ, ইউটিপি কেবল ইউজ করব, আইএসপি কনফিগার করতে যে সমস্ত ডিভাইস আমরা ইউজ করি, এগুলা সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকলে, কিংবা আইপি বেসিক কনফিগার, বেসিক নেটওয়ার্ক সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা এখানে কমেন্ট করতে পারেন। আর এখন আমি একটু ছোট্ট ব্রেক নিচ্ছি। এখন আমাদের আশিক সাহেব আমাদের এই বেসিক নেটওয়ার্কিং সম্বন্ধে, নেটওয়ার্ক স্টার্ট করার সময়, কনফিগার করার সময় আরও যে সমস্ত টপিক, যেমন ওয়ান, ল্যান, আইপি, মিডিয়া কনভার্টার, হাব, সুইচ, এগুলো কি, রাউটার কি, সুইচ এবং রাউটারের মধ্যে পার্থক্য কি, আমরা রাউটারের ছবি দেখছি, সুইচের ছবি দেখছি, কোনটা কি কাজ করে, হ্যাঁ, কোথায় আমরা রাউটার লাগাবো, কোথায় সুইচ লাগাবো, সুইচের জায়গায় রাউটার লাগালে কেন কাজ করবে না, রাউটারের ফাংশনটা কি, সুইচের ফাংশন কি, এগুলো সম্পর্কে আমাদের আশিক সাহেব এখন একটু ব্রিফিং দেবেন। আমার এই লাইভটা আমি শেষ করতেছি। এখন আশিক সাহেব আরেকটা লাইভ শুরু করবেন, আপনারা ওই লাইভে আবার জয়েন করবেন। আমি আমার লাইভ শেষ করতেছি। আশিক সাহেব, আপনি আরেকটি লাইভ এখানে স্টার্ট করেন।